বন্ধুরা, লিটল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে ভাঙড়ি মাছের মাথা দিয়ে কি করব তাই তোমরা দেখবা। আমার মেয়েরা, আমার ছেলে মেয়ে তো খুব ভালো খায় এই জিনিসটা, এই জন্য বারেবার খায়, কয় বলে কি যে মা ওইটা করে দেবা, ওইটা করে দেবা। আমি আগেও করেছি, অন্য অন্য মাছ দিয়ে করেছি। তা ভাঙড়ি মাছের মাথা দিয়ে প্রথম করতেছি, মানে প্রথম না, ঘরে করেছি, তোমাদের সামনে প্রথম দেখাচ্ছি। তো চলো দুধমান কচুর পাতা তুলে নিয়ে আসছি। কচুর ধারে, পাতার গাছের ধারে চলে আসছে। এই হচ্ছে দুধবান কচুর পাতা। বেশি করবো না, 4টে মাছ করবো। হাতে একটা টিপ লাগিয়ে রয়েছে, মানে স্নান করেছি সকালবেলা, প্রত্যেকদিন সকালে স্নান করি, কপালের টিপ তাই লাগিয়ে রয়েছে। এই জালি জালি পাতা তুলবো। এই দেখো, এই আর একটা, এই পাতা দিয়ে ভাঙড়ি মাছের মাথা আমি যেভাবে করতেছি, অনেক দিলে তো অনেক কিছু খাও, ভাঙড়ি মাছের মাথা তো এইভাবে একটু করে খাই, দেখবা। এই একটা, আর ওই পাশে আরেকটা আছে, তুলে নিয়ে আসবো। এই যে এই পাতা একদম জালি, এই পাতার এই এর যে ডাগা, এই কচুর এই ডাগা দিয়ে মাছ দিয়ে তরকারি জানিয়েও ভালো লাগে। তারপরে নিচে এর সব খাওয়া যায়, মানে ডাগা খাওয়া যায়, পাতা খাওয়া যায়, নিচে গুনিয়া হয়, গুনিয়া খাওয়া যায়, সব কিছু। কিন্তু মান কচুর পাতা দেখো আলাদা, আর হচ্ছে দুধমান কচুর ডাগা পাতা আলাদা। তা যাই এবারে রান্না করে। একটা উস্তে গাছ হচ্ছে, ওই যে তোমার দাদাভাইকে, মানে সামনের বছর এই মাচাটা আমার করে দিয়েছে। তা সে আমার খালি বলে কি যে আমি একটা মাচা করে দিচ্ছি, তা একটা লাউ গাছ কি কোনো উস্তে গাছ টাছ লাগাও না, তা কী করবো, নাই তো কোনো বেশি, তা কী লাগাবো। তা আপনি ইচ্ছাই এইখানে একটা উস্তে গাছ হচ্ছে। তা আমি এই তো তোমার, তুমি খালি বলতেছিলে যে আমার মাচাঙে কিছু ওঠে না, ওঠে না, ওটা নিজের একটা, দেখো নিজের একটা উস্তে গাছে এখন এই মাচাঙে পুরো আগামাথা খেয়ে যাবে। দেখ যে কটা হলে উস্তে তো এখানে ওষুধ না মারলে তো পোকাই খেয়ে যায়, পাতা তো খাওয়া যাবে। আমি পাতা হচ্ছে মাছের ঝোলে আমাদের ভালো লাগে, উস্তে পাতার তরকারি আমাদের তো খুব ভালো লাগে, উস্তে পাতার তরকারি। তো এবারে যাবো রান্নাঘরে, অন্যদিকে ধরাই দিচ্ছি, কেননা একটু কাঠটা একটু ভিজে ভিজে টাইপের, তাই ধরাই দিচ্ছি যাতে একটু আগুনটা জ্বলবে, একটু মাছটা ভাজা বসাবো। চলো। এই চিঙ্কি, তোর কি হয়েছে? চিঙ্কি, দেখো 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 চিঙ্কি কি করতেছে, ধরে আগুন জ্বলতেছে, তাই দেখো আগুন ধরাই দিছে আর আগুন জ্বলতেছে। প্লাস এই খাট্টা ভাঙড়ি মাছ কালকে রাত্রে নিয়ে আসছে, তা আমি কাটে কুটে খাট্টা ভাঙড়ি মাছ আমি রাত্রে রান্না করছি। সব মাছ তো রান্না করিনি, ফ্রিজে রয়েছে। আর আমি মাথা কটা রান্না করে রাখছি, মাথা কটা কাটে রাখছি, যাতে তোমাদের দেখাবো যে আমি খাট্টা ভাঙড়ির মাথা আমি ঘরের ভিতরে আমি কী করে খাই। আর এটাও করলে, এটাও যদি করো না, খাট্টা ভাঙড়ি মাছ অনেকে খাতে প্রথম প্রথম ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। টক মাছ অনেকের প্রথম প্রথম ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। তা মাথাটা যদি এরকম করে করে খাইয়ে দেখবা, আমি বলতেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার এই পাতা কটা একটু বাছি নিই, কারণ বাগানেতে তুলে তুলে নিয়ে আসছি। আর উনুন ধরে গেছে, উনুন দেখো কিরকম ধরে গেছে। আর আমি প্লাস্টিক দিয়ে জ্বালাই দিচ্ছি, প্লাস্টিক দিয়ে জ্বালাই দিচ্ছি যাতে ফটাফট কাঠেও ধরে যায়। আর ভিজা কাঠে যদি প্লাস্টিক দিয়ে ধরানি হয় তাহলে ফটাফট হয়। আর এই মোড়ানি মোড়ানি পাতায় তো সব জায়গায় একটু দেখতেই হয়, নাহলে পোকা টোকা এই জায়গায় বর্ষার সময় তো পোকা, শামুক, কুচো শামুক এদিকে কিন্তু ঢুকে থাকে। আর এগুলো তো মেলানি পাতা, সব জায়গায় দেখতে পাচ্ছি, এই জায়গায় কিছু নেই। উনুন ধরে গেছে, আমি মাছ ভাজা করব, তার ভিতরে আগে একটু মশলা করছি। ঘরে বটি আনা হয়নি, তা আমি রসুন পেঁয়াজ ছালতে লাগি, ছালতে মাইয়ে এক দৌড়ে যাই ঘরের থেকে বটি নিয়ে আসুক। আর তোমাকে দাদা কালকে বাজার দিনে থানকুনি পাতা নিয়ে আসছে, তাই থানকুনি পাতা করছে, বারবার করছে থানকুনি পাতা বাটা করো। তা আমি আজকে থানকুনি পাতা বাটা করবো। আগের দিনকে আনিছে, আমি মাছের ঝোল করে দিছি, তা আজকে মাছের ঝোল করবো না, আজকে বাটা করবো। তা মাইয়ে দৌড়ে যাচ্ছে থানকুনি পাতা আনতে, আর হচ্ছে বটি নিয়ে আসতে, আর বাবা সর্ষেও নিয়ে আসো, ঠিক আছে। আর ওই পিছনে গাছে দেখো লঙ্কা আছে, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে আসো। রসুন আর আদা বাড়তি লাগি, মাইয়ে তো সব কিছু নিয়ে আইছে। এবারে আমি এবারে আদা রাস্তা আসতেছে, এবারে আমি বলতেছি বটি কই,
করে সে ভুলে গেছি। আবার এই আমি বাড়তি লাগি, ও আবার দৌড়ই যাক, যাই বটি নিয়ে আসুন। আমি এই দেখো থানকুনি পাতা কালকে নিয়ে আসছে বাজার দিয়ে কিনে। তা আগের দিন মাছের ঝোল করে দিছি, তা আজকে বলতেছে যে একটু শিলে একটু বাটো, তাই আজকে বাটা করে দিই। আর এই আদা দেখিস কিরকম, এ হচ্ছে এইখানে না চেন্নাইয়ের হচ্ছে আদা, আর এইখানের আদা এত আইস না, দেখতে পাচ্ছ আদার আইস কিরকম, এতই বাটবো এর মোটে একদম ফিনিশই হয় না, তাও যেন দেখো কিরকম, এত বাটবো তাই এত শক্ত এর যে আইস এত শক্ত, ছেড়ে না, দেখছো, আর শিলে বাটলেও তা সে গলে না। দিয়ে দিচ্ছি এইবারটা বাটতে বাটতে, এইবারটা কড়াই বসাই দিই, কড়াই বসে মাছের মাথাগুলো ভাজিয়ে দিই। সর্ষের তেল বলতে গণেশ মার্কা তেল, এই গণেশ মার্কা তেল আমাকে দোকানে আনছে, আমি ওন থেকেই নিয়ে এসেই রান্না করি, কয়ে সিদ্ধ খাওয়ার জন্য জমের ভালো তেল, এটা গণেশ মার্কা তেল সব থেকে ভালো তেল, তা আমি নিয়ে আসি, আমি সবটাই রান্না করে দিই। আগে গণেশ মার্কা তেল হচ্ছে টিনে আসতো, এখনো টিনে আসছে। মাছে লবণ, আর হলুদ মাখাই নিচ্ছি, মাছ ভালো করে মাখাই নিচ্ছি। দুটো মাথা একবারে দেবো, আবার পরে আর দুটো মাথা দেবো করে দিই। এটা ভাজা হয়ে গেছে, আর যেটুখানি বাকি রয়েছে একটু তেল দিয়ে দেবো। এই দুটো কেবলে, এই দুটো নামাইছি, এই দুটো পুরো গরম, এই দুটোরে মাখান যাবে না। মশলা মাছ একবারে উঠাই রাখছি, এই যে মশলা। আর কালকে তো তোমাদের আমি দেখাইছি ধইনা পাতা নিয়ে আসছিল, এবারে 2 দিন একটু ধইনা পাতা দিতে পারবো, এই যে ধইনা পাতা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না। দেখো কিরকম করে মাছের মাথা আমি কি করতেছি তাই দেখো। এই দেখো কচুর পাতায় আমি দিয়ে দিলাম। এরপরে ছোট পাতা দিয়ে দিই, একটু বাইন্দে দিলে ভালো হতো, আমি রসে নিয়ে আসিনি। ঠিক আছে, একটা পাতাই হয়ে যাবে। বসাই দিচ্ছি, একটা বসাই দিচ্ছি, দেখো তেলটা ফটাফট গরম হয়ে যাচ্ছে। আর একটা দিয়ে দিচ্ছি, একটু খাট্টা ভাঙড়ির মাথাটা একটু খেয়ে দেখবা কি টেস্ট লাগে।
আবার এই পাশে। এই যে মাছের মাথার যে পাতাটা দিচ্ছি, এই পাতাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একটু বাইন্ধে দিলে মাথাটা একটু টাইট থাকে, বাইন্ধে দিলে একটু টাইট থাকে। কিন্তু আমি ওই দৌড়াই আসি, একার হাতে সব কিছু তো ভুলে যাই রশি আনছি। তোমরা অবশ্যই রশি দিয়ে বাইন্ধে নিও। যে দিচ্ছে আমাকে আর ছেলে মেয়ের অন্য কিছু লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। ছেলে সিগন্যাল দিয়ে গেছে, তুমি এতে কি ভাজ দিচ্ছ? আমি কাছে মাছের মাথা, তাড়াতাড়ি নিয়ে এসো ভাত খাবো। আমি কাছে কি দাঁড়া একটুখানি। হয়ে গেছে, এটাও নামাই দিচ্ছি। বন্ধুরা আমি হচ্ছে থানকুনি পাতা বাটবো, 4টে রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ধনিয়া পাতা, একটা ধনিয়া পাতাও দিয়ে দেবো, একটু ঘেরান ঘেরান হবে, একটু ভালো লাগবে। সর্ষে হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। সর্ষে একটু পোড়া পোড়া না হলে ভালো ঘেরান করে না, আবার বেশিও করবে না, বেশি করলে তেতো তেতো হয়ে যাবে। হয়ে গেছে, সুন্দর ঘেরান বেরিয়ে গেছে, লঙ্কাও পোড়া হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে। আমি এবারে থানকুনি পাতা দিয়ে দিচ্ছি আর এই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু হয়ে যাবে। হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে। তারা দিচ্ছে, একদম অল্প একটু বাঁচিছি, যে কটা বাঁচিছি সেই কটাই দিচ্ছি বাটে। কতটুক হয়েছে তাই দেখো। ওই যেটুক হয়েছে সবাই অল্প অল্প করে খাবো। হয়ে গেছে বাটা, একদম অল্প হয়ে গেছে। এই সবাই এখানে এইটুকু একটু করে খেতে হবে, আর এত টেস্ট হবে। কমপ্লিট হয়ে গেছে, আর বাড়াবো না ভিডিও। ছেলেদেরকে তারা দিচ্ছে, তাড়াতাড়ি করে দেখো। আমি যে থানকুনি পাতা বেশি বাড়তে পারিনি, কতটা থানকুনি পাতা রয়েছে, এই দেখো কতটা থানকুনি পাতা রয়েছে। এরপরে আমি বাইসে পয়সা দিয়ে কিনে নিয়ে আসছি, ফেললেই রাগ করবে। আর হচ্ছে আবার বাইসে বসে আমি পরে রান্না করব হচ্ছে। আর ভিডিও বাড়াবো না। কত সুন্দর মাছের মাথা রান্না করছে সে তো তোমরা দেখিছো। দেখো কত সুন্দর, এর একটা মাথাতে ভাত খাওয়া হয়ে যাবে। একটা মাথাও মানে লাগবে না। এই যে কচুর যে পাতাটা দিচ্ছি, এই পাতাটা যে মশলা লাগিয়ে রয়েছে, পাতাটা দিয়ে ভাত মাখাবো। সব জিনিস আজকের টেস্টের জিনিস। থানকুনি পাতা বাটা জানো তো তোমরা অবশ্যই, ভালো লাগে থানকুনি পাতা বাটা। এইটুকুনি হয়েছে। আর হচ্ছে এই যে মাছের মাথা, এই দিয়ে আজকেটা সকালবেলায় খাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে। আর তোমরা অবশ্যই করে খাবা, যাদের গুনিয়া গাছ আছে
আর তাদের হচ্ছে তুলে খাবার, যাদের না থাকে আমার কাছে তো কিছু গাছ আছে তোমরা দেখিছো ওই যে ওই গাছ আমি লাগাইছি। আচ্ছা এই সবসময় সবজি টবজি পাওয়া যায় না, তো তোমাদের দাদা আর আমার ছেলে দুজনে লাগাইছে এই কটা গাছ। আশেপাশে মানুষের তো এইখানে তো সবারই প্রায় ঘরে দুধমান কচুর পাতা আছে, কলকাতায়ও আমি দেখেছি ফোনে অনেকের বাড়ি আছে। তা তোমরা অবশ্যই এরকম, কলকাতায় তো এই ভাংড়ি মাছ পাওয়া যায় না, ভাংড়ি মাছ পাওয়া যায় কিন্তু অনেক দাম। তা ও তোমাকে যে মাছ পাওয়া যায় সেই মাছের মাথা দিয়ে এরকম কচুর পাতা দিয়ে মাছটা আগে ভাজা করে এরকম করে কচুর পাতা দিয়ে ভেজে খাবা, ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তোমরা একটু খাইয়ে তারপরে তোমরা আমারে কমেন্ট করে জানাবা যে দিদিভাই কীরকম লাগিছে। তার ভিডিওটা বেশি বাড়াবো না, যারা নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।